হ্যালো গাইস, এই সালাদ কাটার মেশিনটা আমি কিভাবে তৈরি করেছি চলেন আপনাদের খুব ইজি ভাবে দেখাই দিই। আপনারাও ঘরে বসে এটা তৈরি করতে পারবেন। এর জন্য আমি প্রথমে নিয়েছি কাটারের ব্লেডটা আমি খুলে নিলাম। এরপরে আমি নিয়ে নিলাম একটা মোটর। এই মোটরটা আসলে ভিতরে ঘুরবে, ব্লেডটা ঘোরাবে, ঘুরে আপনার সালাদটা কেটে দিবে। তো এরপর আমি ব্লেডটা সাইজটা নিয়ে নিচ্ছি। এই বাটিটা আসলে কিভাবে ম্যাচিং হবে, কিভাবে কোন বরাবর দিলে জিনিসটা আসলে ঘুরবে, ঘুরে সালাদটা কাটবে। তো আমি মাঝখান বরাবর রাখলাম, মাঝখান বরাবর বাটিটা ফুটো করে নিচ্ছি। তো আমার যে শোল্ডারিং আয়রন আছে ওটা দিয়ে আমি মাঝখান মিডিল বরাবর ফুটো করে নিচ্ছি। আপনারা চাইলে পেরেক গরম করে ফুটো করতে পারেন। আচ্ছা, এবার দেখা যাক মোটরটা আসলে মিডিল বরাবর হয়েছে কিনা ফুটোটা। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন মোটরটা খুব সুন্দরভাবে বসতেছে। কাটারের যে ব্লেডটি ওটা আমি আগে থেকে সোল্ডারিং করে রাখছি, ঠিক আছে, যাতে সহজ হয়। আমি এখন মোটরের নেগেটিভ পজিটিভ সোল্ডারিং করে দুইটা তার বের করে নিচ্ছি। মোটরের নেগেটিভ পজিটিভ দুইটা ওয়্যার আমি সোল্ডারিং করে নিয়েছি। মোটরটা বাটিতে ভালোভাবে বসে গেছে। আমি এখন মোটরে আঠা লাগিয়ে নিয়ে তারপর বাটিতে আবার বসিয়ে দিব। আমি একটু গ্লুগানের আঠা ব্যবহার করতেছি এখানে। মোটরটা আমাকে এমন ভাবে বসাতে হবে যেন বেঁকিয়ে না যায়। বেঁকিয়ে গেলে ব্লেড উল্টো পাল্টা ঘুরবে, সালাদ কাটবে না। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন মোটরটি একদম স্ট্রেট সোজাভাবে বসে গেছে। আমি এখন ব্লেডের সাইজটা নিচ্ছি। ব্লেডটা আমাকে বসাতে হবে এখানে, তো এর জন্য ব্লেডটা একটু কাটা লাগবে। তো এর জন্য আমি মার্কার দিয়ে সাইজটা মেপে নিচ্ছি। ব্লেডের এই অংশটুকু আমি কেটে ফেলাবো। তো আমি প্লাস ব্যবহার করে ওই অংশটুকু ভেঙে ফেলাচ্ছি। গাইজ আমি এবার এই ব্লেডটি মোটরের কানেক্টেড করব, সোল্ডারিং করে দিব। এখন আপনারা দেখেন আমি কিভাবে সোল্ডারিং করি। সোল্ডারিং করার সময় ব্লেডটা হালকা একটু উঁচু করে দিতে হবে, যাতে আপনার সালাদগুলো কাটতে সুবিধা হয়। আমি এখন ব্লেডটি সোল্ডারিং করে নিচ্ছি মোটরের মাথার সাথে। গাইজ দেখতে পাচ্ছেন আমার সোল্ডারিং করা হয়ে গেছে। ব্লেডটি কি সুন্দরভাবে আমি করে নিয়েছি, আপনারা করে নেবেন। এরপরে গাইজ একটু ভালো করে দেখেন এটা ডিজাইনটা কেমন হলো। সালাদ কাটার জন্য বাটির ভিতরে তো সালাদ ঢুকাতে হবে। এর জন্য মার্কার দিয়ে আগে আমাকে একটা গোল বৃত্ত আঁকাই নিতে হবে। এরপরে সোল্ডারিং দিয়ে আমি ওটাকে ফুটো করে নিব। আপনারা দেখতে থাকুন। গাইস দেখতে পারলেন এটা আমি বের করে নিয়ে আসছি। এই যে আমার গোল বৃত্তটি হয়ে গেছে, এটার ভিতরে আমি সালাদগুলো ঢুকিয়ে দিলে অটোমেটিক কুচিয়ে বেরিয়ে চলে আসবে। গাইস বাটিটির ফাইনাল লুকটা আপনারা একটু দেখে নেন কেমন হয়েছে।
বাটির মুখটি আমি সুন্দরভাবে আটকে নিচ্ছি যাতে নড়াচড়া না করে। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় একটা ব্যাটারি, এটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি। তো আমি এই সালাদ কাটার মেশিনটি মূলত আমি 12 ভোল্টের ব্যাটারিটা দিয়েই চালাবো। তো গাইজ আমার সবথেকে বড় একটা ভুল, সেটা হচ্ছে আমি এই যে বড় মোটরটা আর কি ব্যবহার করে ফেলছি। এইখানে আমার এই ছোটো মোটরটা নিলে সবথেকে ভালো হতো, ঠিক আছে। বড় মোটরটা আসলে অনেক স্পিড খাচ্ছে, সালাদ হয়তো বা কাটতে একটু সমস্যা হবে। তো গাইজ আপনারা ছোটো মোটরটা ব্যবহার করেন। ধন্যবাদ। আমি যখন ব্যাটারিটা কানেকশন দিব তখন এই মোটরটা এই বাটি সহ অনেক কাঁপবে, এই জন্য আমি গ্লুগানের আঠা ব্যবহার করে বাটিটা ওই ব্যাটারিতেই বসিয়ে দিব, যাতে আমার সালাদ কাটতে অনেক সহজ হয়। ব্যাটারির সাথে আমি বাটিটা খুব সুন্দর করে বসিয়ে নিয়েছি। এখন আমি বাটির মুখটা খুব সুন্দর করে লাগিয়ে নিলাম। গাইজ এখন মোটরের নেগেটিভ পজিটিভ ব্যাটারি নেগেটিভ পজিটিভের সাথে কানেক্টেড করতে হবে। তো এর জন্য আমি প্রথমে একটু সোল্ডারিং করে নিচ্ছি ব্যাটারির নেগেটিভ পজিটিভের সাথে মোটরের পজিটিভটাকে। এখন একটু চালিয়ে দেখি কেমন হলো। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি জিনিসটা তৈরি করে ফেললাম। এখন চলেন এটার ফাইনাল লুক দেখে আসি। হ্যালো গাইস, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আগামীতে এমন ভিডিও আরো নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন।